রেকর্ডিং স্টার্ট হয়ে না গেল। এবারে আজকে আমি আসছি রিলেটিভ পোটেনশিয়াল। রিলেটিভ পোটেনশিয়াল কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ইলেকট্রনিক্সেও লাগবে এই জিনিসটা। রিলেটিভ পোটেনশিয়াল এই সম্যক ধারণা অনেকের নেই। আমি রিলেটিভ পোটেনশিয়াল জিনিসটা কি সেটাকে আমি আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় উইল ডিসকাস অ্যাবাউট দ্য রিলেটিভ পোটেনশিয়াল ইন মেন ইলেকট্রিক্যাল সার্কিট অর ইলেকট্রনিক সার্কিট। আচ্ছা, রিলেটিভ পোটেনশিয়াল কি? মানে ইট ইজ দ্য ভোল্টেজ অফ ওয়ান পয়েন্ট ইন এ সার্কিট উইথ রেসপেক্ট টু অ্যানাদার পয়েন্ট। মানে অন্য একটা পয়েন্টের সাপেক্ষে কোনো পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বলবো রিলেটিভ পোটেনশিয়াল বলবো আমরা। ইট ইজ দ্য ভোল্টেজ অফ এ পয়েন্ট in a circuit with respect to another point. Point মানে which point is known as reference point or common point? Reference point or common point? অর্থাৎ কোন একটা পয়েন্টের ভোল্টেজটাকে অন্য একটা পয়েন্টের সাপেক্ষে হ্যাঁ যদি প্রকাশ করা হয় তাকে বলা হয় রিলেটিভ পোটেনশিয়াল বলবো আমরা। এবং যে যার সাপেক্ষে প্রকাশ করা হয় তাকে আমরা বলবো কমন পয়েন্ট বলা হয় বা রেফারেন্স পয়েন্ট বলা হয়। ওকে, ধরো একটা সার্কিট আমি মানে করছি, উদাহরণটা তুমি একটা দিলে তুমি বুঝতে পারবে। একটা সার্কিট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ধরো এটা হচ্ছে সি পয়েন্ট। আচ্ছা, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কত? এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 20 ভোল্ট, এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 30 ভোল্ট। আচ্ছা, কারেন্ট তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এইভাবে যাচ্ছে, কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছে। তাহলে দেখো কারেন্টটা সবসময় কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় নাকি? কার কার পোটেনশিয়ালটা বেশি, কার কোন পয়েন্টের পোটেনশিয়ালটা কম বলো তো আমাকে, বলো কোন পোটেনশিয়াল বেশি বেশি, কোন পোটেনশিয়ালটা কম বলো? ভিসি এর পোটেনশিয়ালটা বেশি। কার সব থেকে বেশি পোটেনশিয়ালটা কার? বি আর সি এর মধ্যে সব থেকে পোটেনশিয়ালটা বেশি কার? এই এ বি সি তিনটা পয়েন্টের মধ্যে সব থেকে পোটেনশিয়াল বেশি কার? এ পয়েন্ট ই এর এ পয়েন্টের এ পোটেনশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল সব থেকে বেশি। জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে গড়িয়ে যায়, সেরকম পোটেনশিয়ালটাও মানে কারেন্টটাও হচ্ছে উচ্চ পোটেনশিয়াল, উচ্চ বিভবযুক্ত স্থান থেকে নিম্ন বিভবযুক্ত স্থানের দিকে প্রবাহিত হয়। সেই কারণে এ বিন্দুর পোটেনশিয়ালটা সব থেকে বেশি, তারপরে বি, তারপরে সি। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো যদি আমরা সি বিন্দুর সাপেক্ষে প্রকাশ করি উইথ রেসপেক্ট টু পয়েন্ট সি, with respect to point C, C बिंदु सापेक्षे both points A and B are positive. C বিন্দু সাপেক্ষে A ও পজিটিভ এবং B ও পজিটিভ। হ্যাঁ, এবং এখানটা A is more positive than B. A is more positive
দেন বি। সব থেকে পজিটিভটা বেশি কার হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। তাহলে উইথ রেসপেক্ট টু পয়েন্ট সি দ্য ভোল্টেজ অফ পয়েন্ট বি কত হবে বলো তো? দ্য ভোল্টেজ অফ পয়েন্ট বি, ভোল্টেজ অফ বি, সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? এটাকে বলা হবে ভিবিসি। এর মানটা কত হচ্ছে? এর মানটা হচ্ছে +30 ভোল্ট। ওকে, সিমিলারলি we can say that voltage of point A with respect to point C কত হবে বলো তো? VAC সমান কত হবে বলো? VAC সমান কত হবে বলো? বলো তোমরা বলো। তাও চুপ করে থাকলে তো আমি আর কিছু মানে এগোতে পারবো না। সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর ভোল্টেজটা কত হবে? দ্য ভোল্টেজ অফ পয়েন্ট এ উইথ রেসপেক্ট টু পয়েন্ট সি কত হবে? 50 50 মানে হচ্ছে এটা হচ্ছে +20 +30 সমান হচ্ছে +50 ভোল্ট। কিন্তু যদি কেউ বলে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো তো? এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? উল্টোটা যদি কেউ বলে এ বিন্দুর সাপেক্ষে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অফ পয়েন্ট সি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ? 0 হবে। 0 কেন 0 হবে? -10 -50 হবে, 50 ভোল্ট। -50 জিরোটা এখানে কে বলবো? জিরোটা কেন হবে এখানে? 0 কেন হবে? এখানে হবে -50 ভোল্ট হবে। আবার দেখো একটা ছবি আমি তোমাদের আঁকছি। ধরো যদি সি বিন্দুটাকে এখানটায়, এই যে আগের ছবিটায় আমি সি বিন্দুটাকে রেফারেন্স পয়েন্ট ধরেছি, এখানে উই হ্যাভ টেকেন দ্য পয়েন্ট সি অ্যাজ রেফারেন্স পয়েন্ট। নেক্সট যদি আমরা এ বিন্দুটাকে রেফারেন্স হিসেবে ধরি তাহলে কি হবে? দেখো একই ছবি, তিনটা পয়েন্ট আছে এ বি এবং হচ্ছে সি। এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 20 ভোল্ট, একই ছবি 30 ভোল্ট, এবং মানে কারেন্টটা হচ্ছে এই দিক থেকে এদিকে যাচ্ছে। আচ্ছা, এই পয়েন্টটা এ বিন্দুটাকে আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরো ধরলাম, এ বিন্দুটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরলাম, এটা হচ্ছে ধরো রেফারেন্স পয়েন্ট। এটা রেফারেন্স পয়েন্ট হিসেবে আমি ধরলাম। তাহলে বলো here A is taken as reference point. A is taken as reference point. তাহলে with respect to point A, তাহলে both B and C is negative, ঠিক আছে? both B and C are negative। তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি এবং সি কি হবে? নেগেটিভ তো নাকি? আচ্ছা দেখো, আমরা সমুদ্রের তলটাকে আমরা ধরি 0, মানে আমার ভূগোলের ক্ষেত্রে সমুদ্রের তলটাকে 0 লেভেল ধরা হয়, তার সাপেক্ষে উচ্চতা প্রকাশ করা হয়। হিমালয়ের উচ্চতা কত? 8848 মিটার, অর্থাৎ এটা কি সমুদ্র তলের সাপেক্ষে। কিন্তু কেউ যদি বলে হিমালয়ের চূড়াটাকে যদি রেফারেন্স পয়েন্ট মানে রেফারেন্স লেভেল ধরে, তাহলে আমরা কি আছে মানে প্লাসে আছি না মাইনাসে, প্লাস উচ্চতায় আছি না মাইনাস উচ্চতায় আছি বলবো? আমরা মানে মাইনাস উচ্চতায় আছি। বোঝা গেছে কি বলো? আরে বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। হিমালয়ের চূড়াটাকে যদি রেফারেন্স আমরা লেভেল ধরি, তাহলে আমরা আমাদের এই মেদিনীপুর টাউন তাহলে প্লাসে আছি না প্লাস উচ্চতায় আছি না মাইনাস উচ্চতায় আছি? মাইনাস উচ্চতায় আছি। তাহলে এই বিন্দুটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি, তাহলে বোথ বি এন্ড সি আর মানে নেগেটিভ, মানে ভোল্টেজ আর বি এন্ড সি আর নেগেটিভ।
মানে এখানটা সি পয়েন্ট ইজ মোর নেগেটিভ দ্যান বি, তাহলে এখানটায় ভি ভোল্টেজ ভি বি এ এটা কত হবে বলো? ভোল্টেজ অফ পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ কত হবে এটা? -20। এটা হবে -20 ভোল্ট। কারেন্টটা যাচ্ছে যেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে কারেন্টটা, -20 ভোল্ট। এবারে ভি সি এ ভোল্টেজ অফ পয়েন্ট সি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ এটা কত হবে? -50। -50 ভোল্ট। এবারে নেক্সট আমরা আসছি বি বিন্দুটাকে আমরা একই ছবিতে বি বিন্দুটাকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরবো, তখন কি হবে? একই ছবি, এ বিন্দু, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, কারেন্টটা এইভাবে যাচ্ছে, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 20 ভোল্ট, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 30 ভোল্ট। এইটাকে এবার আমরা বি বিন্দুটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরলাম। ধরো বি বিন্দুটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তখন কি হবে? এবারে দেখো বি বিন্দুটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরেছি, তাহলে উইথ রেসপেক্ট টু বি, উইথ রেসপেক্ট টু বি পয়েন্ট, তাহলে এটা হচ্ছে পজিটিভ পটেনশিয়ালে আছে, এ ইজ অ্যাট পজিটিভ পোটেনশিয়াল, where is C is at negative potential, সেই বিন্দুটা হচ্ছে নেগেটিভ পটেনশিয়ালে আছে। তাহলে তোমরা বলো ভি এ বি সমান কত হবে? ভি এ বি সমান কত হবে বলো? -20 ভোল্ট। -20 ভোল্ট হবে। +20 ভোল্ট। +20 ভোল্ট। এটা হবে +20 ভোল্ট, কিন্তু ভি বি এ যদি কেউ বলে সেটা হবে -20 ভোল্ট। এটা কথার অর্থ হচ্ছে ভোল্টেজ অফ পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ। এবারে দেখো ভি সি বি সমান কত হবে বলো তো? ভি সি বি সমান কত হবে বলো? -30 ভোল্ট। মাইনাস, -30। কিন্তু যদি কেউ বলে ভি বি সি সমান কত হবে, সেটা তখন হবে +30 ভোল্ট। এই কথার অর্থ হচ্ছে ভি বি সি মানে ভোল্টেজ অফ পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু পয়েন্ট সি, এই হচ্ছে ব্যাপার। তাহলে রেফারেন্স পয়েন্টের উপর নির্ভর করছে আমার প্লাস আর মাইনাস, নাকি? রেফারেন্স পয়েন্টের উপরে আমরা নির্ভর করছে প্লাস ভোল্টেজ বা মাইনাস ভোল্ট, এবং রিলেটিভ পটেনশিয়ালটাই মাপা হয়। যেমন উচ্চতাটাকে তুমি এক্সাক্ট উচ্চতা কি আমরা এই করতে পারি? কোনো একটা রেফারেন্স দিয়ে তো আমরা উচ্চতা মাপি। ধরো কোনো একটা কেউ বললো এই দরজার উচ্চতাটা কত, তাহলে দরজার নিচটাকে তুমি রেফারেন্স লেভেল ধরে নিচ্ছ, দিয়ে তুমি ফিতা দিয়ে মাপছো দরজার উপর পর্যন্ত। তাহলে এটাও সেরকম, কোনো একটা পয়েন্টকে তোমাকে রেফারেন্স হিসেবে ধরতে হয় ভোল্টেজটা মাপতে গেলে। অর্থাৎ এনি পয়েন্ট ইন এ সার্কিট, ইন দ্য সার্কিট, circuit can be chosen as reference point. Reference point, ঠিক আছে, to suit our requirement.
our requirements. এবং যে পয়েন্টের সাপেক্ষে এই করা হচ্ছে সেটাকে পয়েন্টকে অনেক সময় গ্রাউন্ড পয়েন্ট বলা হয়। হ্যাঁ, দিস পয়েন্ট is open called ground. স্যার আপনার ভিডিওটা কি স্টপ হয়ে গেছে? কেন ভিডিওটা স্টপ? আমার কথা কি শোনা যাচ্ছে না? না স্যার, ঠিক আছে এবার। গ্রাউন্ড অর আর্থ ভিডিওটা স্টপ। স্টপ হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার, ভিডিওটা স্টপ হয়ে গেছে। না স্যার ঠিক আছে, না স্যার ঠিক আছে তো। না, ভিডিওটা স্টপ হয়নি। স্যার হয়ে গেছিল, ঠিক হয়ে গেছে। ঠিক আছে স্যার। আচ্ছা, the point is often called earth or ground because ঠিক আছে, it means a point in a circuit which was actually connected to the earth, actually connected to the earth. For satisfy either for satisfy in power system systems or for efficient radio reception and transmission. Okay, today বর্তমান দিনে for ground to mean any point in the circuit which is connected to a বলে দিচ্ছি আমি সব, connected to a large metallic objects, metallic object such as the metal chassis of a transmitter ঠিক আছে, a wide strip of copper plating on a printed circuit board
সার্কিট বোর্ড, অর্থাৎ মানে সার্কিটে গ্রাউন্ড পয়েন্ট কাকে বলবো আমরা? গ্রাউন্ড পয়েন্টের সাপেক্ষে হচ্ছে আমরা হচ্ছে কি সবসময় এ করা হয়, পোটেনশিয়াল আমরা মাপি। এবং সেই সার্কিটের মধ্যে আবার গ্রাউন্ড পয়েন্ট কোনটা? সার্কিটের মধ্যে গ্রাউন্ড পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে ওই মানে তার সঙ্গে ওই চেসিস যুক্ত আছে। চেসিস মানে তার মানে কভারটা যার সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে? তার সাপেক্ষে আমরা যেটা আমরা মাপছি সেটা হচ্ছে মানে সেই আর্থ পয়েন্টের সাপেক্ষে আমরা হচ্ছে কোনো বিন্দুর হচ্ছে ভোল্টেজটা মাপছি। কি বুঝতে পারছো না পারোনি বলো? এই রেফারেন্স পয়েন্টটাকে অনেক সময় আবার কমন পয়েন্ট বলা হয়। ঠিক আছে, এবারে গ্রাউন্ড পয়েন্টটাকে কিরকম তার সার্কিট সিম্বল? গ্রাউন্ড পয়েন্টের সার্কিট সিম্বলটা হচ্ছে এইরকম, এইটা একটা সার্কিট সিম্বল। আবার অনেক বইতে এই সার্কিট সিম্বল ব্যবহার করা হয় গ্রাউন্ড পয়েন্টের জন্য, আবার অনেক বইতে আবার এটাও একটা সার্কিট সিম্বল ব্যবহার করা হয়, এই সার্কিট সিম্বলটাও ব্যবহার করা হয়। দেখো এটা হচ্ছে তো মানে এইগুলো হচ্ছে সার্কিট সিম্বল ফর গ্রাউন্ড পয়েন্ট। আচ্ছা দেখো একটা প্রবলেম আমি করাচ্ছি, প্রবলেম না করলে এই সমস্ত থিওরি বুঝতে পারবে না কখনো। প্রবলেম 1, একটা ছবি আমি আঁকছি, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। আচ্ছা, এইখানে একটা আবার ভোল্টেজ মানে ব্যাটারি আছে, আবার এখানে একটা আবার ব্যাটারি আছে, এখানটা আবার একটা ব্যাটারি আছে, এখানে আবার একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 8 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 24 ভোল্টের ব্যাটারি। সি ডি এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, আচ্ছা এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু, আর এই এটা হচ্ছে এফ বিন্দু। এবার ক্যালকুলেট করো এই অঙ্কটা দেখি, ক্যালকুলেট the values of, 1 নম্বর তুমি করো ভি এ এফ, দ্বিতীয় নম্বর তোমরা করো ভিই এ, এই অঙ্কটা করো দেখি। তৃতীয় নম্বরটা হচ্ছে ভোল্টেজ অফ এফ বিন্দু উইথ রেসপেক্ট টু বি বিন্দু করো, and potential of point A with respect to ভিডিওটা আটকে গেছে। ভিডিওটা স্যার মাঝে মধ্যে ভিডিওটা আটকে যাচ্ছে। ভিডিও দেখে তোমার বের করো নি, তুমি বলো। বলো ক্যালকুলেটর এই নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে, বলো তুমি আগে এইটা এ করো, ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ এ ভি এ এফ ভিই এ এন্ড ভি এফ বি করো। করো করো, না পারলে আমি করে দিব এটা। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কারণ আরো অনেক অঙ্ক করাতে হবে আমাকে। এইগুলো ব্যাটারি, একটা 12 ভোল্টের ব্যাটারি লাগানো আছে এইভাবে, একটা 6 ভোল্টের ব্যাটারি এইভাবে লাগানো আছে, একটা 8 ভোল্টের ব্যাটারি এইভাবে লাগানো আছে, একটা 4 ভোল্টের ব্যাটারি এইভাবে লাগানো আছে, আর একটা 24 ভোল্টের ব্যাটারি এইভাবে লাগানো আছে। এবারে বলো
কি অঙ্কটা করতে পারবে তোমরা বলো? মানে পোটেনশিয়াল অফ হ্যাঁ এ একটু উইথ দাঁড়ান। হ্যাঁ স্যার, বলছি যে VAF টা কি 54 ভোল্ট? না হয়নি। আর কার কি অ্যান্সার এসছে বলো? VAF টা 0। না, 0 হয়নি। EA টা কি -18? না হয়নি। হ্যাঁ মাইনাস এটা হচ্ছে -18 হয়েছে। VAF আগে বের করো, VAF 6 ভোল্ট। কত? +6 হবে না -6 হবে? +6। +6 হয়নি, -6 ভোল্ট। -6 ভোল্ট এসে VAF টা। -6 হবে। হ্যাঁ স্যার -6 এসে। স্যার মানে VFB টা কি 18 ভোল্ট? 8 FB টা 18 ভোল্ট হবে। আচ্ছা দেখো যাদের আর EA হয়নি টা -18। তারা দেখো কিভাবে করছি। দেখো এই ছবিটা আমি রেখে দিচ্ছি। we have we take a point is reference point. স্যার VAF টা কি -6 বললেন? দেখো ভালো করে দেখো, a point is reference point. ওকে, তাহলে দেখো এটা আমি F বিন্দু থেকে তুমি তাহলে VAF সমান কত হবে? VAF সমান এটা কত হবে দেখো, এর এটা হচ্ছে কোন ডিরেকশনে আছে? VAF মানে 24 ভোল্টটা মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? আর এই বিন্দুটাকে যদি আমরা দাঁড়া এই বিন্দুটা এটাকে যদি তুমি মানে ক্লকওয়াইজ ডিরেকশনটাকে, ঠিক আছে, এই বিন্দুটাকে তুমি রেফারেন্স পয়েন্ট ধরো, এবারে এ বিন্দুর দিকে তুমি যাও, তাহলে আমাকে এ বিন্দুর ভোল্টেজটা হচ্ছে কি অ্যালজেব্রিক সাম আমাকে বের করতে হবে। তাহলে এই এ বিন্দু থেকে এ বিন্দুর মধ্যে অনেকগুলো ব্যাটারির ভোল্টেজ আমাকে করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবারে 24 ভোল্টের ডিরেকশনটা কোন দিকে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এইভাবে ঘুরছে। আচ্ছা দেখো তোমাদেরকে আবার আমি জিনিসটাকে এই করলে ভালো হবে, ছবিটা আবার আঁকলে ভালো হবে, না হলে বুঝতে পারবে না তোমরা। এইটা হচ্ছে শুধু উত্তর চলে এলে হবে না, জিনিসগুলোকে বুঝতে হবে, নাহলে অন্য অঙ্কে দেখা যাবে উত্তর আসবে না। এইটা হচ্ছে এই, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার 24 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট, এটা হচ্ছে 8 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে এই ডিরেকশনে নাকি? এবারে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে যদি পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে কি হবে বলো? এটা মাইনাস হবে না প্লাস হবে? এটা -24 ভোল্ট হবে, প্লাস 4 ভোল্টের ডিরেকশনটাকে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? প্লাস 4 ভোল্টটা আছে ক্লকওয়াইজ না অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমরা প্লাস ধরেছি এখানটায়, যদি ধরি তাহলে এটা কত হবে? এটা 4 ভোল্ট প্লাস হবে না মাইনাস হবে? প্লাস 4 ভোল্ট হবে। প্লাস হবে। আবার আচ্ছা 8 ভোল্টের ডিরেকশনটাকে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দাঁড়া অ্যান্টি ক্লকওয়াইজ।
4 ভোল্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে 8 ভোল্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। 8 ভোল্টটা মানে এইভাবে, দাঁড়া দাঁড়া, 8 ভোল্টটা হচ্ছে এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে প্লাস 8 ভোল্ট। এবারে বলো 6 ভোল্টটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? 6 ভোল্টটা হচ্ছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? Clockwise. 6 ভোল্টটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে -6 ভোল্ট। আচ্ছা বলো 12 ভোল্টটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে 12 ভোল্ট, তাহলে এটা কত হচ্ছে -6 ভোল্ট হচ্ছে। ব্যাস। এবারে সিমিলারলি তাহলে এটা VAA হলো, তাহলে সিমিলারলি VEA মানে ভোল্টেজ পোটেনশিয়াল অফ পয়েন্ট ই উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ। এখানটা এ বি সি, এই পয়েন্টটা হচ্ছে ডি, এই পয়েন্টটা হচ্ছে ই। আমাকে বের করতে হবে পোটেনশিয়াল অফ ই উইথ রেসপেক্ট টু এ। আবার কারেন্ট চলে গেল আমার এখানটায়, আমি আর হয়তো নিতে পারবো না। এবার বলো এটা কি করবো বলো? তাহলে এখানটা দেখো এ বিন্দুটা উচ্চ বিভাবে আছে না নিম্ন বিভাবে আছে বলো? আরে এটা হচ্ছে উচ্চতে আছে না, কোনটা এই দুটোর মধ্যে এ এবং এফ এর মধ্যে কোনটা, কোন কার পোটেনশিয়াল বেশি কার পোটেনশিয়াল কম বলো? একের দাগে এ এবং এর potential বেশি। এর পোটেনশিয়াল বেশি, -6 ভোল্ট হয়েছে মানে এর পোটেনশিয়াল বেশি নাকি? কম। তাহলে তোমরা কি করে বেশি কম তোমরা কি করে বলছো বলো? এখানে মাইনাস যেহেতু হলো এ বিন্দুর পোটেনশিয়ালটা, তাহলে এ বিন্দুর পোটেনশিয়ালটা যে বেশি, নেগেটিভ পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু এফ বিন্দুর তুলনায়, -6 ভোল্ট। তাহলে এবার ই বিন্দুটার পোটেনশিয়াল নিশ্চয়ই এ বিন্দুর থেকে বেশি হবে, কি গো? তাহলে এ বিন্দু দাঁড়া দাঁড়া, এ বিন্দুর পোটেনশিয়াল এ বিন্দুর তুলনায় এই যে এই পোটেনশিয়ালটা, এইটা হচ্ছে, এটা হচ্ছে -6 ভোল্ট, এই তো -6 ভোল্ট। তাহলে মাঝখানটায় আমি পুরো ক্যালকুলেট করবো না, এখানটায় শুধু আছে এই বিন্দুর পোটেনশিয়ালটা হচ্ছে -6 ভোল্ট যদি হয়, তাহলে এখানটায় 24 ভোল্ট আছে শুধুমাত্র। তাহলে এই বিন্দুর এটা 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 কত হবে বলো? -6 প্লাস 24 ভোল্ট, কি? আরে এটার তুলনায় শোনো না, এটার তুলনায় এর ভোল্টেজটা কি হবে? তাহলে এটা কত হবে? এটা হচ্ছে -18 ভোল্ট হবে না? আমি পুরোটা ক্যালকুলেট করবো না, শুধু আমি তুমি বলো এই বিন্দুর পটেনশিয়ালটা হচ্ছে -6 ভোল্ট, -6 ভোল্ট। আর এটা হচ্ছে তোমার ব্যাটারির পজিটিভটা হচ্ছে এর সঙ্গে যুক্ত আছে। ব্যাটারির যদি নেগেটিভটা যুক্ত হতো তাহলে এটা যোগ হয়ে যেত তখন, কিন্তু ব্যাটারির পজিটিভটা যেহেতু এই বিন্দুর সঙ্গে যুক্ত আছে, মানে বিপরীত দিকে মুখী যেহেতু আছে, তাহলে এই বিন্দুর পোটেনশিয়ালটা কত হবে? -6 প্লাস 24 হবে না, তখন হচ্ছে -18 ভোল্ট হবে। দেখো জিনিসটা বুঝো, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে এক্ষুনি রিপোর্ট করো। ঠিক বুঝতে পারছি না। স্যার আমার -18 কি করে হলো? হুম, -6 প্লাস 24 ছিল, মানে +18 হবে। এখানকার দেখো এটা হচ্ছে ব্যাটারির এ বিন্দুটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পজিটিভের সঙ্গে যুক্ত আছে, আর ই বিন্দুটা হচ্ছে কি ব্যাটারির নেগেটিভের সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত আছে। তাহলে কোন বিন্দুর পোটেনশিয়ালটা বেশি হবে, কোন বিন্দুর পোটেনশিয়ালটা কম হবে আমাকে বলুন? এফ এর বেশি হবে, ই এর কম। ই এর কম হবে। তাহলে এটা যদি তোমার -6 ভোল্ট হয়, তাহলে ই বিন্দুটা হচ্ছে যুক্ত আছে ব্যাটারির 24 ভোল্ট ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বারের সঙ্গে, আর ই বিন্দুটা আছে ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত। তাহলে এটা যদি -6 ভোল্ট হয়, তাহলে এটা মানে প্লাস হবে না, -18 ভোল্ট হবে না, মানে আরো নিচে আছে এটা, এর পোটেনশিয়ালটা আরো কম হবে, -18 ভোল্ট হবে। তো এখানে ওর মানে ওখানে 18টা ম্যাগনিটিউড বেরোবে, তাহলে ডিরেকশন তাহলে এখানে -6। এটা হচ্ছে -6 প্লাস 24 তো +18 হবে।
না, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস, আমি ভুল লিখেছি এটা। তাহলে এটা -6 মাইনাস আরো হচ্ছে 24 ভোল্ট হচ্ছে কম হবে। মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, -6 প্লাস 24। না না, প্লাস 18 হবে না, এটা হচ্ছে -18 হবে। -18 মানে কি, প্লাস 18 হয়ে গেলে তো তোমার উচ্চ বিভবে থাকবে বাবা। এটা তো মানে -6 ভোল্ট, যদি এইখানকার পটেনশিয়াল যদি -6 ভোল্ট হয়, এই বিন্দুর সাপেক্ষে -6 ভোল্ট, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এটা এর ভোল্টেজটা কত হবে? এটা তো কম হবে আরো। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, এটা হ্যাঁ, এটা যেটা বলছি 24 ভোল্ট যেটা যেহেতু আছে, 24 ভোল্ট হচ্ছে বিপরীতমুখী হবে। আচ্ছা দেখো, এখানটা থেকে দেখো তুমি, আচ্ছা এই বিন্দু তুমি এইখান থেকে তুমি দেখো, এখান থেকে এটা কত হচ্ছে তাহলে ভিইএ। ভিইএ সমান হচ্ছে -12 প্লাস 6 -8 -4 সমান হচ্ছে -18 ভোল্ট। মানে এটা উল্টো দিকে নিয়েছি, এটা হচ্ছে এ এ এফ, এ বিন্দুর ভোল্টেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা না না, এই বিন্দুর ঠিক আছে, এবারে এ বিন্দুরে বুঝা গেছে জানো, না হলেও এখানকার ভোল্টেজটা হচ্ছে 6 ভোল্ট, এটার হচ্ছে -6 ভোল্ট। এবার বুঝা গেছে, এবার ভুলটা আমার এখানে হয়েছিল। দেখো ভিইএফ ভিইএ সমান এ বিন্দুর, দেখো এখানকার ভোল্টেজটা কত, এখানটা হচ্ছে +6 ভোল্ট, এখানটা মাইনাস, এ বিন্দুর ভোল্টেজটা হচ্ছে -6 ভোল্ট। মানে এটা হচ্ছে দুটো কি, এটাকে যদি তুমি 0 ধরো, এটাকে যদি তুমি 0 ধরো, এটাকে যদি 0 ধরো, এটা হচ্ছে 6 ভোল্ট। আর এটাকে যদি তুমি 0 ধরো, এটার ভোল্টেজটা কত, -6 ভোল্ট হবে। তাহলে এটা হচ্ছে 6 ভোল্ট, 6 ভোল্ট -24 ভোল্ট সমান হচ্ছে -18 ভোল্ট। এবারে বলো, এবারে কি অসুবিধা হচ্ছে বলো? এখানে +6 ভোল্ট, ঠিক আছে। এখানটা হচ্ছে মানে এর বিপরীতমুখী, যেহেতু এই ব্যাটারিটা তো বিপরীতমুখী, এর -24 ভোল্ট সমান -18 ভোল্ট। এবারে বোঝা গেছে। এবারে হচ্ছে ভি এফ বি, এফ বি, এফ বিন্দুর ভোল্টেজ উইথ রেসপেক্ট টু বি সমান কত হবে বলো? এফ বিন্দুর ভোল্টেজ উইথ রেসপেক্ট টু বি 18 ভোল্ট। আচ্ছা 18 ভোল্ট হবে। এটা কেন হচ্ছে দেখো, 6 ভোল্টটাকে তুমি বি বিন্দুর সাপেক্ষে 6 মানে বি থেকে তুমি যাও, তাহলে প্রথমে হচ্ছে 6 ভোল্ট -8, আচ্ছা -4 -6 -4 এফ বি। আর এটা হচ্ছে দেখো, এর ডিরেকশনটাকে, এর ডিরেকশন অপোজিটে দিকে, এর ডিরেকশন অপোজিট, এই জন্য মাইনাস হয়ে গেছে। এবার এর ডিরেকশন দুটো হচ্ছে সেম, 24 ভোল্ট আর 6 ভোল্টের ডিরেকশন হচ্ছে সেম, তাহলে +24 সমান কত হবে, 18 ভোল্ট হবে। এটাই হচ্ছে অ্যান্সার হবে। খুব মানে সূক্ষ্মভাবে তাকালে বুঝতে পারা যাবে। এবার আরেকটা আমি প্রবলেম দিচ্ছি তোমাদের, প্রবলেম নাম্বার 2। দেখো এই একটা ব্যাটারি আছে, 2 ওহম আছে, ব্যাস এইটা হচ্ছে আর্থ আছে, মানে গ্রাউন্ডেড করা আছে। এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 34 ভোল্ট, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে বি বিন্দু 2 অ্যাম্পিয়ার,
এটা হচ্ছে বি বিন্দু, এই জায়গাটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 2 ওহম, এই ব্যাটারিটা আছে 10 ভোল্ট স্যার এবং আপনি এটা হচ্ছে নিষেধাজ্ঞা সি বিন্দু বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু আছে এবং এটা হচ্ছে 4 ওহম আছে, ঠিক আছে, এটা 6 ওহম। এইবার আসছি, এবার তোমাকে এই করতে হবে কম্পিউট। হ্যাঁ কি বলছিলে, কে বলো? বলছি স্যার আপনি দুটো পয়েন্টকে বি নামকরণ করলেন। ও, এটা বি হবে না, এটা ই হবে রে বাবা, ঠিক আছে, এটা হবে ই, এই পয়েন্টটা হচ্ছে ই হবে। কম্পিউট দ্য রিলেটিভ potentials of points A, B, C, D and E which এক নম্বর ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট A is grounded, and দ্বিতীয় নম্বর ক্ষেত্রে পয়েন্ট D is grounded। D is grounded। এবারে পরের প্রশ্নটা হচ্ছে does it affect the circuit operation? করো এই অঙ্কটা দেখি। Circuit operation or potential difference between 2 points. Between any pair of points. করো অঙ্কটা দেখি। এটা 0 ভোল্ট আছে, বলো তোমরা এটা করতে পারবে? স্যার ওই এবিসিডির যে রিলেটিভ পটেনশিয়াল বার করতে বলেছেন এটা কিসের সাপেক্ষে বার করব? গ্রাউন্ডের সাপেক্ষে। যখন এ বিন্দুতে যখন গ্রাউন্ড হবে তখন তার সাপেক্ষে, যখন ডি বিন্দুতে গ্রাউন্ড হবে তখন ছবিটা অন্যরকম হবে, তখন তার সাপেক্ষে করতে হবে। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, নালে এই দুটো ব্যাটারিটা মানে সিরিজ অপোজিশনে লাগানো আছে, উল্টো দিকে লাগানো আছে নাকি, মানে টু ব্যাটারিজ হ্যাভ বিন কানেক্টেড ইন সিরিজ অপোজিশন। ওকে, হ্যাঁ স্যার। here two batteries have been connected
in series opposition. তাহলে নিট সার্কিট ভোল্টেজটা কত বলো তো? দেখাচ্ছি নিট সার্কিট ভোল্টেজ এখানে কত বলো? 34 মাইনাস 10 ভোল্ট নাকি? এখানে নিট সার্কিট ভোল্টেজটা কত? 34 মাইনাস 10 ভোল্ট মানে 24 ভোল্ট। কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 24 ভোল্ট। আচ্ছা টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত হবে বলো তো? টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বারো। টোটাল রেজিস্ট্যান্স দাঁড়া বলো এখানে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত হবে বলো? 12 12 ওহম হবে। এটা তো একদম মানে প্যারালালের কোনো নেই, এটা একদম জিরো থেকে এই যে এ থেকে সি একদম পুরো মানে কারেন্টটা এইভাবে ঘুরছে। মানে দেখো দাঁড়া, কেউ হয়তো প্যারালালে ভাবতে পারে, প্যারালালে নেই। আমি আবার ছবিটা আঁকছি, আমি দেখে বুঝতে পারবে। এই হচ্ছে 34 ভোল্টের ব্যাটারি, তার সঙ্গে একটা 2 ওহম আছে, তারপরে এখানটায় একটা 10 ভোল্টের ব্যাটারি আছে, এবারে এখানটায় একটা 6 ওহম রেজিস্ট্যান্স আছে, এবং এখানটা একটা 4 ওহম রেজিস্ট্যান্স আছে। এই ব্যাপারটা আছে। এটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি, আর এটা হচ্ছে 34 ভোল্টের ব্যাটারি, 34 ভোল্টের ব্যাটারি। এটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এখানটায় হচ্ছে 8 আছে এবং 0 ভোল্ট। কারেন্টটা কিভাবে আসবে বলো? কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। যেহেতু নিট ভোল্টেজ 24 ভোল্ট, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, এইভাবে যাবে, গিয়ে কি করবে বলতো? এই দিয়ে এইখানে আসতে হবে, এই সার্কিটটা কমপ্লিট হবে। এই তো নাকি? তাহলে এখানটা কি সিরিজ কম্বিনেশনে আছে না প্যারালাল কম্বিনেশনে আছে রেজিস্ট্যান্স গুলো বলো? এ বি সিরিজ। এগুলো সব সিরিজে সিরিজে আছে। আছে। তাহলে রেজিস্ট্যান্স গুলো এখানটায় সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত হবে? টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে? টোটাল রেজিস্ট্যান্স হবে 12 ওহম হবে। 12 ওহম। সবগুলো যোগ করে দিলে যা হবে। ঠিক আছে, এবারে দেখো তাহলে টোটাল কারেন্ট কত হবে বলো তো? টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট কত হবে বলো? টু এম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার হবে। 2 অ্যাম্পিয়ার। 24 ভোল্ট বাই 12 ওহম সমান হবে 2 অ্যাম্পিয়ার হবে। তাহলে দেখো, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 2 ওহম রেজিস্ট্যান্স কত হবে? টু ওহম কত হবে? 2 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হবে বলো? 4 ভোল্ট। এটা হচ্ছে ভি, ভি সমান আইআর। আই মানে হচ্ছে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 কত হবে? 4 ভোল্ট হবে। এবারে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস অ্যাক্রস 4 ওহম রেজিস্টর কত হবে বলো? 8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ভোল্টেজ। ভি আই ইন্টু আর সমান হচ্ছে 8 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 6 ওহম রেজিস্টার, এই যে 6 ওহম আছে, তাহলে কত হবে বলো? 12 ভোল্ট। অ্যাক্রস 6 ওহম ইচ, এটা কত হবে? টোটাল ভোল্টেজটা কত? টোটাল ভোল্টেজটা হচ্ছে 24 ভোল্ট। তাহলে 24 এর মধ্যে 2 ওহমের অ্যাক্রসে 4 ভোল্ট হয়ে গেল ভোল্টেজ ড্রপ, আবার মানে 4 ওহমের অ্যাক্রসে 8 ভোল্ট হয়ে গেল। বাদ বাকি কত থাকে? বাদ বাকি তোমার 12 ভোল্ট হচ্ছে। বোঝা গেছে নাকি? আরে বোঝা হ্যাঁ গেছে? স্যার। তাহলে এখানে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে। এবার যদি আমরা
ডি পয়েন্টটাকে যদি আমরা আর্থিং করি, তাহলে কি হবে দেখো। ডি পয়েন্টটাকে আর্থিং করলাম, মানে এই পয়েন্টটাকে আমরা আর্থিং করলাম, এটা ডি পয়েন্ট, এটাকে আমরা আর্থিং করে দিলাম। এটা হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, ডি ই, এটা হচ্ছে ই বিন্দু। আচ্ছা, এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 2 ওহম সরি, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 34 ভোল্টের ব্যাটারি, আর এটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি। এই তো ব্যাপার, কারেন্টটা এইভাবে যাচ্ছে। এই ব্যাপার। যদি আমরা মানে ডি বিন্দুটাকে যদি কানেক্ট করি তখন কি হবে বলো। এখানে বি বিন্দুটা হচ্ছে কানেক্টেড টু দা পজিটিভ টার্মিনাল অফ দা ব্যাটারি, ঠিক আছে। তাহলে বি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো, শুধু বি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো। বি বিন্দুটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে আছে, তাহলে বি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো। বলো, পয়েন্ট বি ইজ directly connected to the positive terminal of the battery. Of the battery. তাহলে ভি বি সমান কত হবে, বি বিন্দুর ভোল্টেজটা কত হবে সেটা বলো। যার নেগেটিভ টার্মিনালটা কি মানে আর্থ আছে, এর নেগেটিভ টার্মিনালটা কি গ্রাউন্ড করা আছে। না সরি, এখনো 1 নম্বর হয়নি, দাঁড়াও, এটা কিন্তু 1 নম্বর হয়নি। আগের যেটা পোরশন শুধু ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এই যে হয়েছিল, আগেরটা কিন্তু এই এ বিন্দুটা তোমার আর্থ আছে, 0 ভোল্ট আছে, মানে প্রথমটা এখনো কিন্তু শেষ হয়নি, শুধু ভোল্টেজ ড্রপটা আমরা মেপেছি। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা জায়গার ভোল্টেজটা আমরা মাপবো এবারে, ভোল্টেজ ড্রপ থেকে আমরা ভোল্টেজটা মাপবো। বলো বি বিন্দুর এই যে প্রথম যে এটা বলো, বি বিন্দুর ভোল্টেজটা কত হবে, বিবি সমান কত হবে, প্লাস 34 ভোল্ট হবে। আর দেখো এই যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কি 0 ভোল্টের সঙ্গে যুক্ত আছে, আর পজিটিভটা আছে যুক্ত আছে 34 ভোল্টের সঙ্গে, তাহলে ভিবি সমান কত হবে, প্লাস 34 ভোল্ট হবে। ঠিক আছে, তাহলে ভিসি সমান কত হবে বলো, সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো। এখানে সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো। হ্যাঁ, প্লাস 34 একই হবে না 34 হবে না, মানে 2 ওহমের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা কত হয়েছে বলো। 2 ওহমের সাপেক্ষে আগের পৃষ্ঠায় আছে, 2 ওহমের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা কত হয়েছে, 4 ভোল্ট। তাহলে 2 ওহমের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা আমার হয়েছে 4 ভোল্ট, তাহলে সি বিন্দুর ভোল্টেজটা কত হবে। বি বিন্দুর ভোল্টেজ যদি 34 হয় আর 2 ওহমের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা যদি 4 ভোল্ট হয়, তাহলে 30 ভোল্ট হবে। 30 ভোল্ট, তাহলে -4 সমান হবে 30 ভোল্ট। এইটাই যা চেয়েছে আমার, এটা এই হয়েছিল। এবারে সি বিন্দু থেকে তুমি ডি বিন্দুতে যাও, ঠিক আছে। তাহলে ডি বিন্দুর ভোল্টেজটা কত হবে, ভি ডি সমান কত হবে বলো। 24, সি বিন্দুর ভোল্টেজ যদি তোমার 20 ভোল্ট হবে, এটা হচ্ছে 20 ভোল্ট হবে। কেন 20 ভোল্ট হবে বলো তো, মানে আমরা 30 ভোল্ট থেকে ফ্রম পজিটিভ 30 টার্মিনাল ভোল্ট অফ থেকে 10 ভোল্ট 10 ব্যাটারি টু নেগেটিভ টার্মিনাল। 10 বাদ দিলে 20 না, কেন এটা হবে আমি লিখে দিচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারছো না তোমরা। As we go
we go from পয়েন্ট সি টু পয়েন্ট ডি, যদি আমরা পয়েন্ট সি থেকে পয়েন্ট ডি তে যাই, ঠিক আছে, দ্যাট ইজ মানে পজিটিভ টার্মিনাল হবে ব্যাটারি টু নেগেটিভ টার্মিনাল অফ ইট ব্যাটারি, পজিটিভ টার্মিনাল of 10 volt battery to its নেগেটিভ টার্মিনাল, তাহলে ভোল্টেজটা কি বাড়বে না কমবে বলো? আমরা একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছি, তাহলে এর ভোল্টেজটা বাড়বে না কমবে? তাহলে এর ভোল্টেজটা কমবে। দেয়ার ইজ এ decrease in potential of the 10 volt, decrease in potential of 10 volt, 10 volt কমবে, তাহলে VD টা কত হবে? 10 ভোল্ট আরো কমে যাবে, তাহলে 30 ভোল্ট মাইনাস এটা হচ্ছে 10 ভোল্ট সমান এটা কত হবে? ডি বিন্দুর পটেনশিয়ালটা কত হবে? 20 ভোল্ট হবে, 20 ভোল্ট হয়ে গেল। কেউ কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? এবার অর্থাৎ ডি বিন্দুর পটেনশিয়ালটা হচ্ছে 20 ভোল্ট অ্যাবাভ দা গ্রাউন্ড, মানে গ্রাউন্ডের সাপেক্ষে, অ্যাবাভ দা গ্রাউন্ড, গ্রাউন্ডের সাপেক্ষে, মানে আগের পেজে কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে বের করিনি, ভোল্টেজ ড্রপ জাস্ট, ঠিক আছে। তাহলে ভিই সমান কত হবে বলো তো? ভিই সমান কত হবে বলো? ই বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? এই ই বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? বলো। 4 ওহমের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কত? 8 ভোল্ট, তাহলে ডি বিন্দুর ভোল্টেজটা যদি তোমার 20 ভোল্ট হয়, তাহলে ই বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? ই বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? 4 ভোল্ট ওহমের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 8 ভোল্ট, তাহলে ডি বিন্দুর ভোল্টেজটা যদি 20 ভোল্ট হয়, তাহলে ই বিন্দুর ভোল্টেজটা কত হবে? 12 সমান হবে 12 ভোল্ট, 12 ভোল্ট প্লাস 12। আচ্ছা ভিএ সমান কত হবে? ভিএ সমান কত হবে বলো? 0 0 ভোল্ট। কেন বলতো? মানে 6 ওহম রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা কত? 12 ভোল্ট, আর ই বিন্দুর ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট, তাহলে এর 6 ওহম রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা যদি 12 ভোল্ট হয়, 12 ভোল্ট মাইনাস 12 ভোল্ট সমান এটা 0 ভোল্ট হবে। আবার কেউ ভাবতে পারে এখানে যেহেতু একদম আর্থ করা আছে, এখানে 0 ভোল্ট হবে। বোঝা গেছে অঙ্কটা? বলো। এবারে সেকেন্ড ক্ষেত্রে ডি বিন্দুটা হচ্ছে গার্থ, মানে আর্থ আছে। সেকেন্ড কেসে ডি বিন্দুটা একই সার্কিট, এটা 10 ভোল্টের ব্যাটারি, ডি বিন্দুটা হচ্ছে আর্থ করা আছে, এটা হচ্ছে এ 34 ভোল্ট, এর পয়েন্টটা হচ্ছে বি হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে সি, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমি আগে বের করে নিয়েছি। এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে ডি বিন্দু, ডি বিন্দুটা হচ্ছে আর্থ করা আছে, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে ই, এই তো আছে। এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে ডি বিন্দুটা হচ্ছে মানে আর্থে আছে, ডি বিন্দু মানে এখানটা আমি কি ধরেছি? টেকেন অ্যাজ মানে আর্থ, হেয়ার পয়েন্ট ডি is taken as ground, এটা গ্রাউন্ড করা আছে। তাহলে দেখো
পয়েন্ট ডি থেকে আমরা স্টার্ট করব। স্টার্টিং ফ্রম ডি, ঠিক আছে, as we go to E, as we go to E, তাহলে কত হবে? এর সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা 4 ওহম, সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 8 ভোল্ট যদি হয়, তাহলে ই বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? ভিই সমান কত হবে বলো? ডি বিন্দুর ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, 4 ওহমের সাপেক্ষে ভোল্টেজ ড্রপটা যদি তোমার 8 ভোল্ট হয়, তাহলে ই বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? 8 ভোল্ট। না, 0 ছিল, এখন -8 ভোল্ট হবে। কারণ এখানটা যে 0 ভোল্টে আছে, ভিডি সমান হচ্ছে 0, যেহেতু আর্থ করা আছে এখানে 0 ভোল্ট। আমরা জানি কারেন্টটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে এর থেকে নিম্ন বিভবে এটা আছে ই বিন্দুটা, মানে ডি বিন্দুর পটেনশিয়ালটা বেশি, ই বিন্দুর পটেনশিয়ালটা কম। কম মানে কত? -8 ভোল্ট। নাহলে তো কারেন্ট যাবেই না। কারেন্ট কখনো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যেতে পারে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে হচ্ছে কি ডি বিন্দুর ভোল্টেজটা হচ্ছে বেশি, 0 ভোল্ট, এটা তাহলে -8 ভোল্ট। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? এখানটায় ভিডি সমান হচ্ছে 0 ভোল্ট যদি হয়, তাহলে এই বিন্দুর ভোল্টেজটা কত হবে? -8 ভোল্ট হবে। মানে ডি বিন্দুর ভোল্টেজের তুলনায় ই বিন্দুর ভোল্টেজটা কম হবে, নাহলে কারেন্ট যাবে না। কত কম হবে? 8 ভোল্ট। তাহলে 0 -8 ভোল্ট হবে, -8 ভোল্ট হবে। তাহলে ভি এ সমান কত হবে বলো? ভি এ সমান কত হবে বলো? ভোল্টেজ অ্যাট এ, এটা কত হবে বলো? এ বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 12 ভোল্ট, আর এটা হচ্ছে তোমার হচ্ছে মানে এ মাইনাস কত হবে? মানে -20। -20 হবে, মানে -8 ভোল্ট -12 ভোল্ট সমান হবে -20 ভোল্ট। এবারে আমি এ বিন্দু থেকে আবার যাচ্ছি আমরা বি বিন্দুতে, এ বিন্দু থেকে আমরা বি বিন্দুতে যাচ্ছি। বি বি সমান কত হবে? বি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? বলো এখানটা বলো। বি বিন্দুটা আছে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে কিন্তু এখানে যুক্ত আছে, তাহলে এর পটেনশিয়ালটা বেশি হবে। এটা কত হবে? 14 ভোল্ট। 14 ভোল্ট হবে, মানে -20 ভোল্ট প্লাস 34 ভোল্ট। যেহেতু বি বিন্দুটা ব্যাটারির ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত আছে, তাহলে বি বিন্দুর ভোল্টেজটা বেশি অবশ্যই হবে এ বিন্দুর তুলনায়। তাহলে এটা কত হবে? এটা হবে 14 ভোল্ট হবে বি বিন্দুর ভোল্টেজটা। ওকে, এবারে ভি সি সমান কত হবে বলো তো? সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো? লাস্ট যেটা পয়েন্ট, বি বিন্দুতে ভোল্টেজ হচ্ছে 14 ভোল্ট। 10 ভোল্ট। 10 ভোল্ট। 10 ভোল্ট হবে, কারণ মানে এর মানে 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা যদি 4 ভোল্ট হয়, তাহলে 14 ভোল্ট মাইনাস 4 ভোল্ট, ভোল্টেজ ড্রপ 4 ভোল্ট হয়ে গেছে, তাহলে সি বিন্দুর ভোল্টেজটা হবে 10 ভোল্ট। তাহলে দেখো রেফারেন্স পয়েন্টের উপর নির্ভর করছে, ঠিক আছে? অর্থাৎ চুজ অফ রেফারেন্স পয়েন্ট ডু নট এফেক্ট দ্য অপারেশন অফ এ সার্কিট। হ্যাঁ, মানে কারেন্টের ডিরেকশন, কারেন্ট চেঞ্জ হচ্ছে না, কারেন্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু মানে ভোল্টেজটা রেফারেন্স পয়েন্টের উপর নির্ভর করছে। মানে অ্যাক্রস এনি রেজিস্টারে যে ভোল্টেজ ড্রপ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? দেখো আবার আমি জিনিসটাকে ভালোভাবে দেখাচ্ছি তোমাদের। অর্থাৎ রেফারেন্স পয়েন্ট ডাজ নট এফেক্ট দ্য অপারেশন অফ এ সার্কিট। কেন আমি ব্যাখ্যা করছি, অফ এ সার্কিট, ঠিক আছে? ইট ডাজ নট
change the voltage across any resistor. আমি ব্যাখ্যা করছি আমি or between two resistor, ঠিক আছে, because ground current is 0. এবার দেখো রেফারেন্স পয়েন্ট এ, যদি আমরা এটাকে গ্রাউন্ড করি, রেফারেন্স পয়েন্ট যদি আমরা এ ধরি, মানে এটাকে যদি আমরা গ্রাউন্ড ভাবি, তাহলে দেখো ভি সি এ সমান কত হবে না, না রেফারেন্স পয়েন্টটাকে আমরা গ্রাউন্ড ধরলাম, মানে এই যে এই ছবিটায়, না এটা না, এটা না, তারপরের ছবিটা। রেফারেন্স পয়েন্ট যদি আমরা মানে এটাকে যদি গ্রাউন্ড ধরি, ভি সি এ সমান কত হবে বলো, এই 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 ছবি থেকে দেখো ভি সি এ সমান কত হবে বলো। VCA ভোল্টেজ অফ C উইথ রেসপেক্ট টু A সমান কত হবে, স্লাইডটা দেখো ভালো করে। VCA সমান কত হবে, এটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, VCA কত হবে, ভোল্টেজ অফ পটেনশিয়াল অফ C উইথ রেসপেক্ট টু A কত হবে। আরে বলো তোমরা কি একদম বোবা মতো থাকবে, করে থাকলে কি করে হবে, তাড়াতাড়ি আমাকে মানে -34 ভোল্ট। মাইনাস 34 ভোল্ট হবে। আরে সি বিন্দুর ভোল্টেজটা কত, এখানে দেখো ভালো করে ছবি দেখো, সি বিন্দুর ভোল্টেজটা হচ্ছে 30 ভোল্ট আর এ বিন্দুর ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, তাহলে ভিসিএ সমান কত হবে, 30 ভোল্ট হবে না, তাহলে ভিসিএ সমান হচ্ছে হবে ভিসি মাইনাস ভিএ, অর্থাৎ 30 মাইনাস 0 সমান হচ্ছে প্লাস 30 ভোল্ট হবে। এবারে দেখো ভিসিই, ই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো তো, ই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো। ই বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর ভোল্টেজটা কত হবে বলো, ভিসি সমান কত হবে, হ্যাঁ প্লাস 18 ভোল্ট, অর্থাৎ ভিসি সমান হবে ভিসি মাইনাস ভিই সমান হবে 30 মাইনাস 12 সমান 18 ভোল্ট। ভি বিডি, ডি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর ভোল্টেজ পোটেনশিয়াল কত হবে বলো, পোটেনশিয়াল অফ বি উইথ রেসপেক্ট টু ডি কত হবে বলো, ভি বিডি সমান কত হবে বলো, এই ছবি দেখো একে বলো, প্লাস 14 ভোল্ট। প্লাস 14 ভোল্ট, 14 ভোল্ট, অর্থাৎ এখানটা হবে, এটা মানে কত বলো তো, ভিবি মাইনাস ভিডি, এটা হবে ভিবি মাইনাস ভিডি, ভিবি মাইনাস ভিডি মানে 34 মাইনাস 20 সমান হচ্ছে 14 ভোল্ট। এবারে রেফারেন্স পয়েন্ট যদি আমরা ডি ধরি তাহলে কি হবে, অর্থাৎ ডিটাকে যদি আমরা আর্থ করি গ্রাউন্ড ভাবি, তাহলে ভিসিএ সমান কত হবে বলো, এখানটায় ভিসিএ সমান কত হবে, দাঁড়াও এটাকে আমি অফ করে দিচ্ছি, এই আগেরটা বলো, এখানে ভিসিএ সমান কত, দাঁড়া দাঁড়া এটাকে আমি ডি বিন্দুটাকে আমরা গ্রাউন্ড করছি, তাহলে ভিসিএ সমান কত হবে বলো, ভিসিএ সমান কত হবে, প্লাস 30 ভোল্ট। এ বিন্দুর পটেনশিয়ালটা কত, মাইনাস 20 ভোল্ট, ডি বিন্দুটাকে যদি গ্রাউন্ড করি, এই ছবিতে দেখো মাইনাস 20 ভোল্ট, আর সি বিন্দুর পটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট, 30 ভোল্ট হবে, 30 ভোল্ট হবে, অর্থাৎ এখানটা কত হবে, ভিসি মাইনাস ভিএ, ভিসি সমান কত হয়েছিল 10 মাইনাস মাইনাস 20 সমান হবে 30 ভোল্ট প্লাস 30 ভোল্ট। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু একই হয়ে গেছে, আগের ক্ষেত্রেও কিন্তু 30 ভোল্ট ছিল, মানে পোটেনশিয়াল ড্রপ বিটুইন 2 পয়েন্টস একই থাকবে, মানে সার্কিটের কোনো সার্কিট অপারেশনের কোনো পরিবর্তন হবে না। এবার ভিসিই, ভিসি সমান কত হবে, এই ছবিটা দেখো, ভিসি সমান কত হবে বলো, 18 ভোল্ট। 18 ভোল্ট, মাইনাস 18 ভোল্ট, কি করে মাইনাস 18 ভোল্ট হবে, প্লাস 18 ভোল্টে, আরে এটা হবে ভিসি মাইনাস ভিই, ভিসি মাইনাস ভিই, ভিসির মানটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে মাইনাস 8 ভোল্ট, তাহলে এটা কত হবে, প্লাস 18 ভোল্ট হবে না,
তাহলে আগের ক্ষেত্রে কত ছিল বলো, ভিসি সমান কত ছিল বলো, রেফারেন্স পয়েন্টটাকে যদি আমরা এ ধরি তাহলে কত হবে, 18 ভোল্ট হয়েছিল, একই ব্যাপার হবে, কোনো পরিবর্তন হয়েছে? না। আর ভিবিডি সমান কত হবে দেখো, এই ক্ষেত্রে দেখো ভিবিডি সমান কত হবে বলো তো, এই ছবিতে দেখো ভিবিডি সমান কত হবে, 13 মাইনাস সমান কত হবে, মাইনাস মাইনাস বুঝি না আমরা, কত হবে বলো, 14 ভোল্ট 14 ভোল্ট, অর্থাৎ এটা হবে ভিবি মাইনাস ভিডি, অর্থাৎ 14 মাইনাস 0 সমান হচ্ছে 14 ভোল্ট। তাহলে দুটো ক্ষেত্রে একই তো হয়েছে নাকি, মানে দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কি চেঞ্জ হয়েছে রেফারেন্স পয়েন্টের চেঞ্জ করার সঙ্গে সঙ্গে? না আচ্ছা, কারেন্টের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার কারেন্টেরও কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সার্কিট মানে রেফারেন্স পয়েন্টটাকে আমরা যে কোনো পয়েন্ট মানে সার্কিটের যে কোনো পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি, মানে যে কোনো পয়েন্টকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরতে পারি, সেটা কিন্তু মানে সার্কিট অপারেশনের কোনো পরিবর্তন এফেক্ট করবে না, কোনো প্রভাব বিস্তার করবে না, এবং দুটো পয়েন্টের মধ্যে বা দুটো কোনো রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা সেখানে কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার ঠিক আছে, আজকের ক্লাসটা তোমাদের মানে কোনো অসুবিধা হলো, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ অফ করে দিয়ে নিয়ে